নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু আলু বেগুন রসা। এর জন্য 5টা একটু লম্বা সাইজের বেগুন নিলাম 2টো আলু, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। এই লম্বা লম্বা বেগুনগুলোকে আমি একটু গোল গোল করেই কেটে নিলাম। একটু কালো অংশ সেটাকেও বাদ দিয়ে দিলাম ছুরি দিয়ে কেটে। বাকি বেগুনগুলোকে আমি এই একইভাবেই গোল গোল একই সাইজ করে কেটে নেব। এবার একটা গামলার মধ্যে প্রায় 1 লিটারের মতো জল দিয়ে হাফ চামচের মতো নুন ভালো মতো মিশিয়ে প্রথমে বেগুনগুলোকে একটু ডুবিয়ে রাখবো। 1.5 থেকে 2 মিনিটের মতো ডুবিয়ে রাখলেই হবে। খোসা ছাড়ানো 2টো আলুকে একটু ভালো করে ধুয়ে পাতলা পাতলা সাইজ করে কেটে নেব, যাতে বেশিক্ষণ তেলের মধ্যে নাড়তে না হয়, অল্প নাড়াচাড়া করলেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। ভিজিয়ে রাখা বেগুনগুলোকে তুলে নিয়ে ওই একই নুন জলে আমি এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তুলে রাখবো। এবার একটা টমেটো নিয়েছিলাম, ওটাকেও আমি একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। খুব মিহি করে বাটবো না, অল্প গোটা গোটা যেন থাকে, এইভাবেই পেস্ট করব। মোটামুটি কাটা বাটা সব রেডি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রথমে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন আর হলুদ দিলাম। মোটামুটি 70%-এর মতো সেদ্ধ হলেই হবে। ভেজে রাখা আলু তুলে নিয়ে ওই বাকি তেলেই আমি কেটে রাখা বেগুনগুলোকেও অল্প ভেজে নেব। বেগুনেও আমি অল্প নুন হলুদ দিয়েই ভাজবো। ভেজে রাখা বেগুন তুলে কড়াটাকে আমি আরেকবার ভালো করে ধুয়ে আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর এই হাফ চামচের মতো গোটা গরম মশলা, মানে 2 থেকে 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পুরো টমেটোটাই। আমি আলু আর বেগুন ভাজার সময়ও নুন দিয়েছি। এবার টমেটোতেও আমি খুব সামান্য পরিমাণ নুন দেব, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যেতে পারে। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট, আবারও বেশ সময় ধরে কষাবো। এবার দেব যে ড্রাই মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প জল দিলাম যাতে মশলা পুড়ে কড়ার নিচে লেগে না যায়। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। টমেটোটাও পুরো গলে গেছে। এবার দিয়ে দেব 2 চামচের মতো ছোলার বেসন। আবারও নাড়াবো। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিলেই হবে। এরপর ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেব।
খুব ভালো করে নাড়িয়ে মশলার সঙ্গে আমি এই আলু আর বেগুন মিশিয়ে নেব। কী যে অপূর্ব লাগে খেতে বন্ধুরা। এইবার বেশ কিছুক্ষণ কষানোর পর আমি খুব অল্প 2 থেকে 3 চামচের মতো আমি জল দিলাম। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতো চিনি। নিরামিষ রান্না, একটু মিষ্টি না হলে কেমন লাগে। বেশ নাড়িয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিলাম। দেখুন 5 মিনিট পর পুরো তেল ছেড়ে দিয়েছে তরকারিটা থেকে। এই অবস্থায় বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে, দেখুন বন্ধুরা পুরো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে একটু নাড়িয়ে নেব, তারপর নামিয়ে নেব। ভীষণ ভালো স্বাদ হয়, রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই যায়। প্লিজ বন্ধুরা বলবেন আজকের এই রান্নাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন প্লিজ, আর নতুন বন্ধুরা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।